নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজ যে ব্লগটা শুরু করছি, তোমাদের সাথে শেয়ার করছি, সেই ব্লগটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। তো আমার বাড়ি চন্দননগর, মানে বাপের বাড়ি চন্দননগর, শ্বশুর বাড়ি যদিও রানাঘাট। তো আমরা হঠাৎ করেই, যেহেতু আমার ফাইটার বা আমার বেবি অনেক ছোট, সেজন্য হঠাৎ করেই আমার ছোট্টবেলার বন্ধুর সাথে ঠিক করা হলো যে আজকে রাতে আমরা ঠাকুর দেখতে যাব। তো একদম ইনকমপ্লিট ছিল প্রত্যেকটা প্যান্ডেলই। তো এটা আমরা গেছিলাম চতুর্থীর দিন, মানে জগদ্ধাত্রী পুজোর চতুর্থীর দিন। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে, মায়ের কাছে রেখে আমরা বহুদিন বাদে বেরিয়ে পড়লাম। তো আমরা ভাবলাম কি হয়তো প্যান্ডেল পুরো ফাঁকা থাকবে, কারণ আমরা অনেক রাতে বেরিয়েছি, 12টারও অনেক পর। কিন্তু আমরা বুঝতে পারিনি যে এতগুলো মানুষ থাকবে, এত মানুষের সমাগম, মানে সবাই ঠাকুর দেখতে মোটামুটি বেরিয়ে গেছে এত তাড়াতাড়ি। তো ওটা দেখে বেশ ভরসা লাগলো। আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, একদম ফার্স্ট প্যান্ডেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন ইনকমপ্লিট, মা এখনও সাজা কমপ্লিট হয়নি। তো চারিদিকে বাঁশ এখনও দেখা যাচ্ছে। তো তোমরা দেখো ব্লগটা, আশা করি সকলের ভালো লাগবে। এই ঠাকুরটার নাম হচ্ছে সোনামা। মানে এই ঠাকুরটা পুরোটা যখন কমপ্লিট হবে, এখনও যদিও কমপ্লিট হয়নি, পুরোটা যখন কমপ্লিট হবে পুরোটা হচ্ছে সোনা অলংকার দিয়ে সাজানো থাকবে। এমনকি মুটুক থেকে শুরু করে এভরিথিং পুরো সোনার আর কি মোড়ানো থাকবে। তো দারুণ লাগবে। তো আমিও খুব এক্সাইটেড যে পরের আর কি কেমন দেখতে লাগবে মাকে। আর যেই মৃৎশিল্পী করছেন, দারুণ করছেন। আমি ওই জন্য জুম করে দেখানোর তোমাদের চেষ্টা করলাম। দাঁড়ান দাঁড়ান না। সব সিকিউরিটিরা কি ঘুমায়? মোটামুটিভাবে কিছু কিছু ঠাকুর দেখে আমরা এবার বাড়ির পথে, কেননা ফাইভটা যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে একদম জানা হয়ে যাবে, যেহেতু একদম খুব ছোট। তো যাই হোক, আমরা স্কুটি করে গেছিলাম, এবার বাড়ির পথে যাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। নেক্সট ব্লগের জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করা কিন্তু চাই। থ্যাংক ইউ।